শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যোগীন মা পর্ব 2। 1885 খ্রিস্টাব্দের 28শে জুলাই রাত্রি প্রায় 8টার সময় গোলাপমার বাটি হইতে শ্রীরামকৃষ্ণ গনুর মার আলয়ে উপস্থিত হইলেন। তথায় একতলার বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট হইলে ঐক্য তানবাদ্য ও কেশব কুরু করুণাদিনে এসমা জীবন উমা ইত্যাদি সঙ্গীত চলিতে লাগিল। পরে জলখাবারের জন্য শ্রীরামকৃষ্ণকে ভিতরে যাইতে অনুরোধ করিলে তিনি বলিলেন, এইখানেই এনে দাও। কিন্তু ইহাতে গোলাপমা কহিলেন, গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে। ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। স্বামী বিবেকানন্দ বলিতেন যে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষে বহু গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের অভ্যুদয় হইবে। গোলাপমা যোগীনমা প্রভৃতি সেই মহিষীদিগেরই অগ্রবর্তিনী। অথচ দুঃখের বিষয় এই যে ইহাদের জীবনের ঘটনাবলী স্বল্পই সংরক্ষিত হইয়াছে। যোগীনমার সম্বন্ধে লীলা প্রসঙ্গে যে কয়েকটি বিষয় লিপিবদ্ধ হইয়াছে তাহা জীবৎকালে প্রকাশিত হওয়ায় জনৈক স্ত্রীভক্ত প্রভৃতি গুপ্ত পরিচয়ের পশ্চাতে চিরকালের মতো অবিদিত রইয়া গিয়াছে। তথাপি লীলা প্রসঙ্গ অবলম্বনে একটি ঘটনা লিপিবদ্ধ করিলাম। 1885 খ্রিস্টাব্দের রথযাত্রার পরে ঠাকুর যখন বলরাম মন্দির হইতে সকাল 8টা-9টায় দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন, তখন স্ত্রী ভক্তেরা তাহার পশ্চাৎ অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সম্মুখে ছাদের শেষ পর্যন্ত আসিয়া বিষণ্ণ মনে ফিরিয়া যাইলেন। সকলে এইরূপ প্রত্যাবৃত হইলেও যোগীনমা যেন আত্মহারা হইয়া ঠাকুরের সঙ্গে সঙ্গে বাহিরের চক মিলানো বারান্দা অবধি আসিলেন। বাহিরে যে অপরিচিত পুরুষরা আছেন সে বিষয় যেন হুঁশই নাই। ঠাকুরও তখন গোঁ ভরে চলিয়াছেন, কাজেই কে ফিরিয়া গেল বা কে আসিল সে বিষয়ে ভ্রুক্ষেপ নাই। এইরূপে চলিতে চলিতে বাহিরের বারান্দায় আসিয়া দেখেন যোগীনমার সঙ্গে চলিয়াছেন। দেখিয়াই মা আনন্দময়ী বলিয়া বারবার প্রণাম করিতে লাগিলেন। যোগীনমাও শ্রীচরণে মস্তক স্পর্শ করাইয়া প্রণাম করিবা মাত্র ঠাকুর তাহার দিকে চাইয়া বলিলেন, চনা গো মা চনা। যাহাকে বলিলেন তিনি গাড়ি পালকি ব্যতীত পদব্রজে প্রকাশ্য রাজপথে চলিতে অভ্যস্ত নহেন। অথচ ঠাকুরের সে আহ্বানে এমনই একটি মোহিনী শক্তি ছিল যে তিনি আর কিছু না ভাবিয়াই তাহার সঙ্গে চলিলেন। শুধু ভিতরে যাইয়া বলরামবাবুর গৃহিণীকে বলিয়া আসিলেন, আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম। তাহাকে যাইতে দেখিয়া অপর এক স্ত্রীভক্ত সঙ্গে চলিলেন। এদিকে যাইতে বলিয়াই ঠাকুর অপেক্ষা না করিয়া বালক ভক্তদের সহিত নৌকায় আসিয়া বসিয়াছেন। অতএব স্ত্রী ভক্তদ্বয় ছোটাছুটি করিয়া নৌকায় উঠিয়া পাটাতনের উপর বসিলেন। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় যোগীনমা জানাইলেন যে ভগবানে 16 আনা মন দিতে চাহিলেও মন কিছুতেই বাগ মানে না। ঠাকুর উপদেশ দিলেন, তার উপর ভার দিয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয় ইত্যাদি কথার মধ্যে নৌকা ঘাটে লাগিলে স্ত্রী ভক্তগণ নহবতখানায় শ্রীশ্রীমাকে ও কালীমাতাকে প্রণাম করিয়া শ্রীরামকৃষ্ণের কক্ষে সমবেত হইলেন। ঠাকুর তখন শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, ঘরে কিছু তরিতরকারি আছে কিনা। কিছুই নাই জানিয়া তাহার ভাবনার অন্ত নাই। কে এখন বাজারে যায়? বাজার হইতে কিছু না আনিলে আগত ভক্তেরা খাইবে কি দিয়া? ভাবিয়া চিন্তিয়া যোগীনমা ও অপর স্ত্রী ভক্তকে বলিলেন, বাজার করতে যেতে পারবে? তাহারাও বললেন, পারব, এবং বাজারে যাইয়া 2টি বড় বেগুন, কিছু আলু ও শাক কিনে আনিলেন। শ্রীশ্রীমা রন্ধন করিলেন। কালী মন্দির হইতেও ঠাকুরের বরাদ্দ প্রসাদের থালা আসিল। পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হইলে ভক্তেরা প্রসাদ পাইলেন। ইহার পর সমস্ত দিন ঠাকুরের সহিত সৎ প্রসঙ্গান্তে সন্ন্যাস সমাগমে
যোগিনমা সঙ্গিনী সহ পদব্রজে কলিকাতায় ফিরিলেন। শ্রীরামকৃষ্ণের সমীপে কুলবধূদের ঈদৃশ অসংকোচ ব্যবহারের ব্যাখ্যাকল্পে স্ত্রীভক্তেরা বলিয়াছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হতো না, মনে হতো যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের নিকট আমাদের যেমন লজ্জা সংকোচ আসে, ঠাকুরের নিকট তার কিছুই আসতো না। যদি বা কখনো আসতো তো তৎক্ষণাৎ আবার ভুলে যেতুম ও আবার নিঃসংকোচে মনের কথা খুলে বলতুম।